তুমি ভয় পাও না রুদ্র? না, আমি ভয়কে বিশ্বাস করি না। তোমার এই চোখ আমার আমার বড্ড ভালো লেগেছে। আমার সাথে চলো, চলো। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প কামিনীর মায়াজাল। শুনতে থাকুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে গল্পের শেষে। আজ বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল রে ভজা। হ্যাঁ, ঠিকই বলেছিস, আজ একটু বেশি দেরি হয়ে গেল। ওই কথাই শুনতে পাচ্ছিস? এ যেন কাজে মনে হচ্ছে না। হ্যাঁ রে ভজা, আমিও শুনতে পাচ্ছি। আওয়াজটা মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। চল গিয়ে দেখি। এই যে মেয়ে, কে তুমি? আর এত রাতে এই নির্জন জঙ্গলে বসে কাঁদছো কেন? কোনো সমস্যা হয়েছে? আমার আমার স্বামী মারা গেছে। তখন থেকে আমি বড় একা। এই অন্ধকার রাতে আমার সাথে দুটো সুখ দুঃখের কথা বলার মতো কেউ নেই, কেউ নেই। আহা, তোমার মতো এত রূপসী সুন্দরী মেয়ে একা বসে থাকবে কেন? এই যে আমি তো আছি তোমার সাথে কথা বলার জন্য। বলো, কি বলবে বলো। আচ্ছা, তাহলে এসো আমার সাথে। ওই গাছে একদম পিছনে অন্ধকার আড়ালে গিয়ে দুজনে একটু চুপি চুপি কথা বলি। এসো, আর দেরি করো না। এসো, এসো আমার সাথে, এসো। ভজা, দেখলি তো ওই সুন্দরী আমায় ডাকছে। তুই এখানেই দাঁড়া, আমি ওর দুঃখ কষ্ট একটু দূর করে আসি। এই তো, এই তো সুন্দরী, আমি চলে এসেছি। এবার একটু এদিকে ঘোরো না, তোমার ওই চাঁদখানা মুখটা একটু দেখি। ও বেটা, তখন হয়ে গেল কোথায় গেছে, এখনো আসার নাম নেই। সুন্দরী মেয়ে দেখলেই ওর মাথা ঠিক থাকে না। যাই, একবার কি ডেকে আন, রাত বাড়ছে। না, না, ও দাদা, বলছি শ্যামপুর যাবেন নাকি? শ্যামপুর? না না না, রাত হয়ে এসেছে প্রায়। আমি এখন শ্যামপুর যাব না। দাদা চলুন না, এখন তো আর কোনো টোটো বা রিক্সা দেখছি না। আমি এক বিশেষ কাজে এখানে এসেছি। না না, হবে না তো বললাম। আমি এখন যাব না ওদিকে। আরে দেখুন না হবে কিনা, আমি না হয় ভাড়া একটু বাড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু ভাড়া বেশি লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তবে চলুন। আপনি গাড়ি দুটো বসুন, তবে একটা কথা, আবার কি কথা? যদি রাস্তার পাশে কোনো মেয়ে আপনাকে ডাকে কিংবা কান্নার শব্দ শুনতে পান, ভুলেও গাড়ি থামাতে বলবেন না। এসব আবার কি কথা? শ্যামপুরে সবাই এই কথাটা জানে, কিন্তু বাইরের লোকেরা বিশ্বাস করে না। টোটোওয়ালার কথায় অমরের মনে অজানা একটা অস্বস্তি তৈরি হলো।
তারপর টোটোটা ধীরে ধীরে অন্ধকার গ্রামের রাস্তার দিকে এগিয়ে চলল। অমর অনেকদিন পর এই গ্রামে এসেছে। তার বাবা মারা যাওয়ার পর সে এই গ্রাম ছেড়ে তার মাকে নিয়ে শহরে চলে গেছিল। গ্রামে তার ওই বাড়িটা আর কিছু জায়গা বিক্রি করার জন্য তার এই গ্রামে আসা। এই যে দাদা, নামুন, শ্যাম্পু চলে এসেছে। অমর গাড়ি থেকে নেমে টোটোওয়ালার ভাড়া দিল। টোটোওয়ালা ভাড়া নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল। অমর তার সেই পুরনো বাড়িতে গেল। সারাদিন অনেক ঘোরাঘুরি করায় তার শরীর প্রচুর ক্লান্ত, তাই সে আর বেশি দেরি না করে ঘুমিয়ে পড়ল। সকালে বাইরে থেকে আসা একটা হইচই ও কান্নাকাটির শব্দে অমরের ঘুম ভাঙল। অমর বাইরের দিকে গেল। বাইরে গিয়ে অমর দেখল কিছু মানুষ গোল হয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। অমর সেই ভিড়ের পাশে গেল ও দেখল একজন লোকের মাথা নেই ও তার পুরো শরীরে নখের আঁচড়ের দাগ। একটা হাত নেই, যে হাতটা আছে ওই হাতটা অর্ধেক কে যেন খেয়ে ফেলেছে। অমর এসব দেখে ভয় পেল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধ কাকাকে জিজ্ঞেস করলো অমর, কাকা, কি হয়েছে এখানে? আরে লোকটাকে তো দেখে মনে হচ্ছে কোনো হিংস্র পশু খেয়ে ফেলেছে। এটা কোনো হিংস্র পশুর কাজ নয়। তাহলে কার কাজ কাকা? কাকা অমরকে আগের রাতের ঘটনাটা কি সবই খুলে বললেন। গ্রামের শেষ প্রান্তে একটা ডাইনি সুন্দর মেয়ের রূপ ধরে ও তাদেরকে তার রূপের সৌন্দর্যে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলে। গ্রামের একটা জেদি ছেলে রুদ্র এইসব মানেনি। এসব শুনে সে বলেছিল, একটা কাল্পনিক মেয়ের ভয় দেখিয়ে পুরো গ্রামটাকে এইভাবে খাঁচায় আটকে রাখা যাবে না। আমিও দেখতে চাই রাতের অন্ধকারে ওই গাছের নিচে কে এসে দাঁড়ায়। গ্রামবাসীরা বারণ করলেও রুদ্র শোনেনি। রাতে সে একাই রওনা হলো। চারপাশ নিঝুম, শুধু তার নিজের পায়ের আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। হঠাৎ রুদ্র একটা আওয়াজ শুনতে পেল। সে আওয়াজটার দিকে গেল। সেখানে গিয়ে সে দেখল একটা সুন্দর মেয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটি তাকে দেখে বলল, তুমি ভয় পাও না রুদ্র? এই গ্রামের সবাই তো আমার নাম শুনলে ঘরের দরজা বন্ধ করে দেয়। তুমি ভয় পাও না? না, আমি ভয়কে বিশ্বাস করি না। কিন্তু তুমি কে? এরকম একটা সুন্দর মেয়ে এত রাতে এখানে কি করছো? আমি তো তোমারই জন্য অপেক্ষা করছিলাম। তোমার এই সাহস, তোমার এই চোখ আমার আমার বড্ড ভালো লেগেছে। আমার সাথে চলো, চলো যেখানে কোনো নিয়ম নেই, শুধু তুমি আর আমি। চলো, চলো আমার সাথে, চলো। মেয়েটির সেই মায়াবী কথা শুনে রুদ্র তার পিছনে গেল। রুদ্র সেখানে গিয়ে মেয়েটিকে বলল, এই তো আমি চলে এসেছি সুন্দরী, আমি চলে এসেছি। কি বলবে বলো? মেয়েটি ঘুরে দাঁড়ালো। মেয়েটিকে দেখে রুদ্র একেবারে হতভম্ব হয়ে গেল। যে সুন্দর মেয়েটি তার সামনে ছিল তার এক বিভৎস চেহারা। মুখ থেকে রক্ত পড়ছে, চোখগুলো লাল হয়ে জ্বলছে ও তার পুরো শরীরে ক্ষত বিক্ষত। সেখান থেকেও লাল রক্ত বেরোচ্ছে। মেয়েটি তাকে দেখে হেসে উঠল।
কাকার কথা শেষ হলো। রুদ্র এই করে তার জীবনটা হারালো। এরকম করে প্রতিদিন একটা করে মানুষ হারিয়ে যাচ্ছে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে গ্রামটা একদিন জনমানবহীন হয়ে যাবে। অমর বলে উঠল, কাকা, এই ডাইনিকে কি মারার কোনো উপায় নেই? একটা উপায় আছে, কিন্তু কিন্তু ওটা করা অসম্ভব। কি সেই উপায় আমাকে বলুন। ওই ডাইনি যে গাছটায় থাকে, ওই গাছটাকে আগুন লাগিয়ে দিলে ওই ডাইনি মারা যাবে। কিন্তু ওই ডাইনি থাকতে থাকতে কোনো দিন ওই গাছে আগুন লাগানো যাবে না, এটা অসম্ভব। কাকা, তাহলে এটা আমি করব। কিছু গ্রামের মানুষকে বলুন, তাদেরকে সঙ্গে নিয়ে আজ রাতে ওই গাছের দিকে আমরা যাব। অমরের কথা শুনে কাকা গ্রামের আর 3-4 জন লোককে নিয়ে ওই গাছের দিকে রওনা দিল। গাছের কাছে পৌঁছতে একটা ঠান্ডা বাতাস বইতে লাগল ও তার সাথে তীব্র পচা গন্ধ। হঠাৎ একটা বিভৎস ও কুৎসিত চেহারার মেয়ে প্রকট হলো ও তাদেরকে দেখে অট্ট হাসিতে হেসে উঠল। এই বলে ডাইনি একজন লোককে ধরে মুন্ডুটা ওর শরীর থেকে উপড়ে ফেলল, আর একজনের গলা টিপে ধরল। এসব দেখে আর বাকি যারা ছিল তারা সবাই নিজের প্রাণ বাঁচাতে ভয়ে সেখান থেকে দৌড় দিল। অমর এসব দেখে একেবারে হতভম্ব হয়ে গেল। সে তবু জোর করে একটু মনে সাহস নিয়ে গাছের দিকে মশালটা ছুঁড়ে দিল। গাছে আগুন লাগা শুরু হলো, কিন্তু ডাইনির কিচ্ছু হলো না। মনে হচ্ছে ডাইনির যেন আরো ক্ষমতা বেড়ে গেছে। সে আরো জোরে হাসতে লাগলো ও বলল, অমর আর কিচ্ছু বুঝতে পারছিল না। সে তার প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড় দিল, কিন্তু দৌড় দিতে দিতে হঠাৎ অমর হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। সে দেখল ওই ডাইনিটা তাকে মারবে বলে তার দিকে এগিয়ে উঠছে। ডাইনি তাকে মারতে যাবে, হঠাৎ অমর বলে উঠল, না 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 কামিনী, না না না। অমর দেখল ডাইনিটা দাঁড়িয়ে আছে। ডাইনির মুখে একটা দুঃখের ভাব। ডাইনিটা অমরকে বলল, আমার আমার স্ত্রীর নাম কামিনী। তোমার তোমার স্বামীর কি হয়েছে?
তারা তারা কি এখনো বেঁচে আছে? তাদের মধ্যে জনকে মেরে ফেলেছি, একজন বেঁচে আছে। আমি তাদের সাথে পুরো গ্রামকে শেষ করে দেব, শেষ করে দেব। আমি বুঝতে পারছি, কিন্তু এর জন্য তো পুরো গ্রাম দোষী না। তোমার মতো কত মেয়ে তার স্বামীকে হারাচ্ছে। তোমার প্রতিশোধের আগুনে তো পুরো গ্রাম পুরো শ্মশান হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমার কথা শুনে চলে যাব, কিন্তু যে লোকটা এখনো দোষ করে বেঁচে আছে ওকে শাস্তি দিও। আর ওই গাছের পেছনে আমার হাড়গোড়গুলো পড়ে আছে, ওটাকে তুমি আগুন লাগিয়ে দিলে আমি মুক্তি পাবো, মুক্তি পাবো। হ্যাঁ, আমি তোমার এই কথা রাখবো। ও দোষীকে শাস্তিও দেব। অমরের কথা শুনে কামিনী বাতাসে মিলিয়ে গেল। সকালে অমর এসব কথা গ্রামবাসীদের বলল। গ্রামবাসীরা শুনে ওই দোষীকে উপযুক্ত শাস্তি দিল। কামিনীর কথা মতো রাতে অমর ওই গাছের পাশে এসে কামিনীর হাড় গোড়গুলোর ওপর আগুন লাগিয়ে দিল। আগুন লাগার সাথে সাথে ওই আগুনের উপর থেকে একটা ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল। আর এইভাবেই কামিনীর আত্মা মুক্তি পেল।